প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেল ইলেকট্রিক্যালসে আপনাদের স্বাগত। আজকে আমরা ইলেকট্রিক্যালের খুব ইম্পর্ট্যান্ট একটা ল, গসের সূত্র, দ্যাট ইজ গস ল, এটা নিয়ে একটু আলোচনা করব, ডিসকাস করব। এবং তারপর সেই গস লর উপর ডিপেন্ড করে আমরা দু ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন, one kind of charge distribution is called cylindrical charge distribution and another kind is স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, এই দুটো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হয় সেটা আমরা ক্যালকুলেট করব। এবং এই দুটোর ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি থেকে যেটা আমাদের ক্যালকুলেট হয়, সেটার ভ্যালুটা কত হয় সেটা আমরা জানবো। তো অ্যাট ফার্স্ট আমরা কাকে গস ল বলে সেটা আমরা একটু জানি। গস ল বলতে কি বোঝায়? আচ্ছা, গস ল স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি বোঝায়, this is the statement of the Gauss law. This is the statement of the Gauss law. D dot ds is equal to q. Surface integral of d dot ds is equal to শেষ s টা কি? s টা হচ্ছে কি এই এনক্লোজ সারফেসটা, মানে এই যে টোটাল এনক্লোজ সারফেসটা, এটার টোটাল সারফেস ভ্যালুটা হচ্ছে কি s. Actually it is in meter square or unit square in another unit also. It is in meter square in MKS system. And here q, this is the charge enclosed by this surface, by this closed surface. So if a charge q is enclosed by a surface s and electric charge density or surface charge density, this is d. What is d? This is the surface charge density. মানে means আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আমরা ইলেকট্রিক ফ্লাক্সগুলোকে আমরা দেখতে পাবো। তো এই ইলেকট্রিক ফ্লাক্সগুলোর যে ভ্যালু, সেই ইলেকট্রিক ফ্লাক্সগুলোর যে ভ্যালু, সেই ইলেকট্রিক ফ্লাক্সগুলোর যে ডেনসিটি, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাক্স বলতে যেটা বোঝায় চার্জ পার ইউনিট মিটার স্কোয়ার, দ্যাট মিনস কুলম পার মিটার স্কোয়ার। তো এই সারফেস চার্জ ডেনসিটিটাকে যদি এই সারফেসের উপর টোটাল ইন্টিগ্রেট করা হয়, তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে টোটাল চার্জ এনক্লোজড বাই দিস সারফেস। তো এটা শুনতে খুব সিম্পল মনে হচ্ছে, কারণ সারফেস চার্জ ডেনসিটিকে আমরা সারফেসের উপর যদি আমরা ইন্টিগ্রাল করি, দ্যাট ইজ আ ক্লোজ সারফেস, তাহলে আমরা সেই চার্জটা এনক্লোজটাই পাবো। এটা খুব ইজি ব্যাপার, শুনতে খুব ইজি ব্যাপার হলেও অ্যাকচুয়ালি এর অনেক সিগনিফিকেন্স আছে। আচ্ছা, এক নম্বর সিগনিফিকেন্স আমরা বলি, এই যে সারফেস চার্জ ডেনসিটি বা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এই ডি এর আর একটা নাম হচ্ছে, এই ডি এর আর একটা নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। এখন ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কি বস্তু, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা আমরা কি পরে আমরা জানবো, সেটা আসবো আমরা যখন আমরা ইন্ডাকটেন্স এবং তারপর ওই সংক্রান্ত ইলেকট্রোম্যাগনেটিক্স নিয়ে আলোচনা করব তখন জানবো। বাট এই যে ডি, যেটা ইলেকট্রিক সারফেস চার্জ ডেনসিটি, এটার আর একটা নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ডি। এবং এর সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কি রিলেশন দেখো দর্শক বন্ধুরা, ডি ইজ ইকাল টু এপসাইলন জিরো ই। আমি আগের দিন বলেছিলাম এই এপসাইলন জিরো মানে যেটাকে আমরা অ্যাবসলিউট ইলেকট্রিক পারমিটিভিটি বলি, এই অ্যাবসলিউট ইলেকট্রিক পারমিটিভিটির এটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, এবং দিস ইজ দ্য সিগনিফিকেন্স যে সারফেস চার্জ ডেনসিটি ইজ রিলেটেড উইথ ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি ই with this, by this relation, that is d is equal to epsilon 0 e, and as e is a vector, capital E, so d is also a vector. So this is the basically Gauss law, and if we put that epsilon 0 e in the Gauss law, so we can take it out of the surface integration s. So E dot ds, that is equal to q. This is another expression of Gauss law. This is another expression of the Gauss law. This is another expression of the law. Just replace d is equal to epsilon 0 e. If we replace d is equal to epsilon 0, so we receive this, or we get this another expression of Gauss law. Now this is Gauss law. Now we will return to the main uh, course of the charge distribution. At first we will see the cylindrical charge distribution. Cylindrical charge distribution কি? এখানে দুটো সিলিন্ডার আছে, হলো সিলিন্ডার অবশ্যই দেখতে পাচ্ছ। একটা ইনার সিলিন্ডার যেটা ডায়ামিটার রেডিয়াস হচ্ছে গিয়ে স্মল আর, আর একটা আউটার সিলিন্ডার তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তো যে ইনার সিলিন্ডারটা যেটা,
সেই ইনার সিলিন্ডারটাতে আমরা একটা চার্জ কিউ দিয়েছি এবং আউটার সিলিন্ডারটাকে আমরা আর্থ করে রেখেছি। আর্থ মানে আমরা এর সঙ্গে কানেক্ট করে রেখেছি, আমাদের ভূমির সাথে কানেক্ট করে রেখেছি উইথ এ মেটাল ওয়্যার, যাতে করে এতে কোনো চার্জ না থাকে। এইবার দেখো দর্শক বন্ধুরা, এবার যদি আমরা গস লস সিগনিফিকেন্সটা বুঝতে পারবো। এই ডি ডট ডিএস ইজ ইকাল টু কি? এবার ডি ইজ ইকাল টু এপসাইলন জিরো ই, এইটা যদি আমরা বসাই গস লর আলাদা ফর্ম এপসাইলন জিরো ই ডট ডিএস ইজ ইকাল টু কি, এটা আমরা পাই। এবার আমরা যে কোনো একটা জায়গাতে একটা পার্টিকুলার এক্স ডিস্টেন্সে, দর্শক বন্ধুরা, পার্টিকুলার এক্স ডিস্টেন্সে আমরা কিন্তু দেখছি, একটা পার্টিকুলার এক্স ডিস্টেন্সে আমরা কিন্তু দেখছি। সাপোজ এই সেন্টার থেকে আমরা একটা এক্স ডিস্টেন্সে সেটা একটা ইনফাইনাইটসিমালি স্মল স্লিট আমরা ইমাজিন করেছি, সেই স্লিটটার লেন্থ হচ্ছে ডিএক্স, এবং সেই স্লিটটার অবধি যদি সেই এক্স ডিস্টেন্স যদি ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি হয় ই, সেই ই এর ভ্যালুটা কি সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি। দর্শক বন্ধুরা এইখানে দেখো যে এই যে এপসাইলন জিরো ই, ইটা একটা কনস্ট্যান্ট ধরলাম, কারণ ইটা ওই পার্টিকুলার এক্স ভ্যালুর জন্য ওটা যে কোনো ওই রেডিয়াসের যে কোনো জায়গাতে ওর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। সুতরাং ওকে যদি পার্টিকুলার এক্স এর জন্য কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, তাহলে ওকে আউটসাইড অফ দ্য ইন্টিগ্রেশন আমরা নিই, এবং সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস, তাহলে এই যে ক্লোজ সারফেসটা যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্সটা আর কি আউটওয়ার্ড সাইডে বেরোচ্ছে, সেই ইলেকট্রিক সারফেসটার টোটাল সারফেসের ভ্যালু কত হয়? আমরা জানি সিলিন্ডারের সারফেস যদি যে এক্সপ্রেশন সেই অনুযায়ী সিলিন্ডারটা টোটাল সারফেস হয় 2πxl। এক্স হচ্ছে কি তোমার রেডিয়াস আর এল হচ্ছে লেন্থ, লেন্থ তোমরা দেখতেই পাচ্ছ। সো 2πxl ইজ ইকাল টু কিউ। আচ্ছা, এখানে কিন্তু আপার সারফেস মানে আর স্কোয়ার আর তলার যে আর স্কোয়ার এইগুলো ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ সব সময় কিন্তু চার্জ ভার্টিক্যালি আউটসাইড এই দিক ডিরেকশনে, মানে আর ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটির ডিরেকশন সবসময় এই আর এর ডিরেকশনে হয়, মানে এই দিকে ভার্টিক্যালি কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি এক্সিস্ট করে না। সুতরাং এই জায়গাগুলোতে আমরা সারফেস ইন্টিগ্রালে যাব না, কারণ এই যে ডট, এই ডট প্রোডাক্টটা কিন্তু আমরা কস থিটার উপর ডিপেন্ড করে। সো এই যদি আর ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়ে যায়, সো কস 90 ডিগ্রি ডট প্রোডাক্ট তোমরা জানো, তো কস 90 ডিগ্রি ভ্যালু জিরো, সুতরাং ওই ক্ষেত্রে ডট প্রোডাক্টের ভ্যালু জিরো। সুতরাং শুধু আউটার সারফেস মানে যেটার ভ্যালু 2πxl, এখানেই শুধু আমরা ইন্টিগ্রেশন সারফেসটার ভ্যালুটা নেব, এবং সেই ভ্যালুটাকে নিলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু পাবো epsilon 0 E multiplied by 2πxl is equal to q. So E is equal to q divided by 2π epsilon 0 xl। আর ক্যাপটা দিলাম তার কারণ হচ্ছে গিয়ে এই আর যেদিকে রেডিয়াস ভেক্টরটা রয়েছে সেই দিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটির ডিরেকশন অ্যাজ ইট ইজ এ ভেক্টর। সো এটা ভাবে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা পেলাম। এবার দর্শক বন্ধুরা আমরা দেখি যে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে আমরা এই দুটো হলো সিলিন্ডারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে ক্যালকুলেট করব। দেখো দর্শক বন্ধুরা, আমরা আগের দিন জেনেছিলাম যে ভি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি টু এক্স ই ডট ডিএক্স। এখন এটা ছিল যদি আমরা অসীম দূরত্ব থেকে একটা পার্টিকুলার এক্স ডিস্টেন্স অবধি আমরা যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে আনতে চাই। এখন এক্ষেত্রে কিন্তু আমরা পোটেনশিয়ালটাকে অসীম দূরত্ব থেকে করব না, আমরা করব কি একটা ইউনিট পজিটিভ চার্জকে এই আউটার ডায়ার সারফেস থেকে মানে লার্জার ডায়ার বা লার্জার রেডিয়াসের সারফেস মানে লার্জার রেডিয়াসের সিলিন্ডারের সারফেস থেকে লোয়ার রেডিয়াসের সিলিন্ডারের সারফেস অবধি আমরা সেই চার্জটাকে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমার লোয়ার লিমিট হবে ক্যাপিটাল আর এবং আপার লিমিট হবে স্মল আর, কারণ আমরা বাইরে থেকে ভেতরের দিকে আনছি, এবং মাইনাস সাইনটা অবশ্যই থাকবে। তো এইভাবে যদি আমরা এই দুটো সিলিন্ডারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাবো স্মল আর টু ক্যাপিটাল আর ই ডট ডিএক্স is equal to q by 2pi epsilon 0 xl জাস্ট আমরা ক্যালকুলেট করেছি। সো q by ডিভাইডেড বাই 2pi epsilon 0 l কে যদি আমরা নিয়ে নিই, এইভাবে আমরা এক্সপ্রেশনটা আসে dx by x, তার ভ্যালু হচ্ছে ln x এবং তার ক্যাপিটাল আর আর স্মল আর ln r মাইনাস ln স্মল আর। সো ln ক্যাপিটাল আর মাইনাস ln স্মল আর ইজ ইকুয়াল টু ln ক্যাপিটাল আর বাই স্মল আর। এইটা দাঁড়ালো আমার টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সের এক্সপ্রেশন বিটুইন দিস টু হলো সিলিন্ডার্স। এরপর আমরা এই গস লর আর একটা অ্যাপ্লিকেশন দেখব, সেটা হচ্ছে কি আমরা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনে লিখব। এইখানে এই চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ইনার, এটা একটা কিন্তু আর সিলিন্ডার নয়, এটা একটা স্ফিয়ার, এটা ভেতরে এটা একটা গোলক, স্ফিয়ার মানে গোলক, আর আউটারটা আর একটা লার্জার রেডিয়াসের গোলক। এবং দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা যে
ছোট গোলকটা তার রেডিয়াস হচ্ছে স্মল আর এবং বড় গোলকটা তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এবার এখানেও আমরা একটা ইনফাইনেটসিমালি স্মল স্লিট কল্পনা করেছি অ্যাট এ ডিস্টেন্স এক্স, এবং সেই স্লিটটার উইডথ হচ্ছে ডিএক্স। তো এই জায়গাটাতে আমার সিমিলারলি আমার যদি ভোল্টেজ ডিফারেন্স ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা আবার সেই একটা ইউনিট পজিটিভ চার্জকে আমরা এইখান থেকে আমার আউটার স্পিয়ার সারফেস থেকে লোয়ার স্পিয়ার সারফেসের এই পয়েন্টে আমরা আনার চেষ্টা করব, এবং সেই আনতে গেলে আমার যে পরিমাণ কার্য করতে হবে সেই পরিমাণ কাজ হচ্ছে কি দুটো স্পিয়ারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, এইবার এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্যালকুলেট করার আগে আমরা আগে দেখব যে আমরা গস ল দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটির ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করি। আচ্ছা, ডি ডট ডিএস ইজ ইকাল টু কিউ, দিস ইজ সো ক্লিয়ার। ডি ইজ ইকাল টু এপসাইলন ই, এপসাইলন কমন নিয়ে নে একটা ই ডিএস, কারণ একটা পার্টিকুলার, এবার ইটা একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যেহেতু ইটা কনস্ট্যান্ট, তাকে আবার ইন্টিগ্রেশনের বাইরে আমরা নিয়ে আসছি একটা পার্টিকুলার এক্স এর ভ্যালুর জন্য, মানে এক্স যে যে জায়গাতে এক্স রেডিয়াসটা রয়েছে প্রত্যেকটা জায়গাতে আমার ই এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং ইটাকে আমরা আউটসাইড অফ দ্য ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। এবার এইটার ভ্যালুটা হয়ে যাবে 4 পাই এক্স স্কোয়ার, কারণ 4 পাই আর স্কোয়ার হচ্ছে কি তোমার আহ, আহ, তোমার রেডিয়াসের যে আউটার সারফেসের এরিয়া। এবার ক্লোজ সারফেসে আমরা সারফেস ইন্টিগ্রাল করছি, সো এপসাইলন জিরো ই 4 পাই এক্স স্কোয়ার, তাহলে ই এর ভ্যালু দাঁড়াবে দ্যাট উইল বি ইজিক্যাল টু কিউ। তাহলে দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা, ই দাঁড়াবে ই ডিভাইড বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার, নয় এটা এক্স স্কোয়ার হবে। এই আর 4 পাই এপসাইলন জিরো এক্স স্কোয়ার, এই ই এর ভ্যালু কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেললাম অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য বোথ স্পিয়ার। আর কিউটা হচ্ছে গিয়ে চার্জ এনক্লোজড, এটা আমার বলা হয়নি। এই যে কিউ সেটা হচ্ছে গিয়ে এই যে ইনার যে স্পিয়ারটা আছে এতে একটা প্লাস কিউ চার্জ দেওয়া আছে, এবং আউটার স্পিয়ারটাকে দর্শক বন্ধুরা এটাকে কিন্তু আর্থ করা আছে জাস্ট লাইক দ্য সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। এইবার আমরা ইজিক্যাল টু কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন জিরো এক্স স্কোয়ার যখন আমরা পেলাম, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার ভোল্টেজের যদি ফর্মটা আমরা একটু আগে যেভাবে বললাম সেভাবে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যাপিটাল আর টু স্মল আর, তাহলে এবার মাইনাসটাকে প্লাস করে দিলেই এটা স্মল আর টু ক্যাপিটাল আর হয়ে যাবে। কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন জিরো এক্স স্কোয়ার, কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন জিরোকে আউটসাইড অফ দ্য ইন্টিগ্রেশন নিয়ে নিলাম কারণ এটা কনস্ট্যান্ট ডিএক্স বাই এক্স স্কোয়ার, তার ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে -1/x এবং স্মল আর টু ক্যাপিটাল আর, তাহলে -1/r minus 1/small r minus 1/capital R. So this is the voltage difference. This is the value of the voltage difference between the inner cylinder and the outer cylinder. So আজকের ক্লাসে আমরা তিনটে জিনিস জানলাম, কাকে আমরা গস ল বলি, এবং 2 নম্বর আমরা জানলাম সেই গস ল ইউজ করে কিভাবে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু সিলিন্ডার্স ক্যালকুলেট করা হয়। এবং ঠিক সিমিলারলি আমরা গস ল ইউজ করে কিভাবে আমরা একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং দুটো স্ফিয়ার মানে ইনার স্ফিয়ার এবং আউটার স্ফিয়ার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্যালকুলেট করা হয়, এটা আমরা জানলাম। এবং এর থেকে বোঝা গেল যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য গস ল, মানে দেখে ওটাকে মনে হচ্ছিল গস লটা খুবই একটা সামান্য ডি ডট ডিএস ইজিক্যাল টু কিউই তো হবে স্যার, এটার কি অস্বাভাবিক কিছু কিছু নয় কিনা। এইটার যে অ্যাপ্লিকেশনটা, এটার যে ইমপ্লিকেশনটা যেটা আমরা দেখতে পেলাম, এইভাবে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ক্যালকুলেট করতে পারি। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ, এটা আমরা দুটো দেখালাম, স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল। এছাড়া অজস্র ইলিপ্টিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হয়, প্যারাবোলিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হয়, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই গস লকে অ্যাপ্লাই করে, এটা একটা ইউনিভার্সাল এবং ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ল, এটা ইউজ করে আমরা কিন্তু যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে পারি। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধুরা, এবং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব এবং চেনা আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। সুতরাং আজকের মতো বিদায়, আবার আমি আসবো আর একটি ক্লাস নিয়ে যেখানে আমরা এই স্ফেরিক্যাল চার্জ এবং সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন থেকে সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি হয়, মানে এবার আমরা ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল প্যারামিটার মানে রেজিস্ট্যান্সের আমরা আলোচনা করেছি, মানে ক্যাপাসিট্যান্সে আমরা ফিরে আসবো পরের ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত বিদায় আজকের মতো।